বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগালের মতো। বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ গরু ছাগলের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ মানুষ। কেন আপনি নেশাদার দ্রব্য পান করবেন? কেন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবেন? কেন খাবেন? সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একুনু মিন বাদিয়াকুম, আমার পরে অচিরেই এমন মানুষ আসবে, ইস্তাহিলুনাল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে। জেনা পাপের কাজ নয়, যেমন এখন মানুষের কাছে জেনা তেমন কোনো পাপের কাজ নয়। দুই, অল হারিরা, রেশমি কাপড় ব্যবহার করবে, মখমাল চাদর ব্যবহার করবে, সিল্ক কাপড়ের পাঞ্জাবি ব্যবহার করবে। মনে হবে যেন পুরুষের জন্য এগুলো তেমন পাপের কাজ নয়। তিন, অল খামরা, মদ পান করা আমার উম্মত হালাল মনে করবে। মনে হবে যেন মদ পান করা তেমন কোনো পাপ নয়। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাওয়া তেমন কোনো পাপ নয়, এটা মনে করবে আমার উম্মত। অল মাযিফ, বাদ্যযন্ত্র, আমার উম্মতের কাছে বাদ্যযন্ত্র কোনো পাপের কাজ নয়। অথচ বাদ্যযন্ত্র ফলাফল জাহান্নাম। অথচ আল্লাহর নবী বাদ্যযন্ত্রের শব্দ শুনলেই কানে আঙ্গুল দিয়ে শব্দটা যেন ভিতরে না যায় দূরে সরে যেতেন। অথচ পৃথিবীতে সমস্যা নেমে আসবে, মানুষের আকার আকৃতি পরিবর্তনে মানুষ শোর বানর হয়ে যাবে নেশাদার দ্রব্য পান করার কারণে। অথচ মানুষ মনে করবে এটা তেমন কিছু নয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মাহ চারটা জিনিসকে হালাল মনে করবে। এক, জেনাকে হালাল মনে করবে। দুই, রেশমি কাপড়কে হালাল মনে করবে। তিন, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। চার, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই ছেলে, পিছন দিকে কে কথা বলছে দেখো তো, আমি শুনতে পাই, তোমরা শুনতে পাও না? তার কি প্রয়োজন হলো? কি ওখানে হাইকোর্ট জজ কোর্ট আছে? তার এত ব্যস্ততা যে সেখানে কথা বলছে, কি বুঝাতে যায়? সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না নাস মিন উম্মতি ওয়া ইসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ওয়া ইউযাফু আলা রুউসিহিম বিল মাযিফ আল মুগান্নিয়াত ইয়াজালুল্লাহু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির। অচিরে আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। অচিরে আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। বলবে যে এটা মদ নয়, এটা অন্য নাম দিয়ে তারা মদ খাবে। এইসব সমাজের লোকের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে এবং বাদ্যযন্ত্র দিয়ে, নাচ গান এর মাধ্যমে নেতাদেরকে সম্মান করা হবে অচিরেই।
ইয়াকসিবুল্লাহু বিহিমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে। ওয়াজল মিনহুমুল কিরদাত ওয়াল খানাজির, এদের আল্লাহ করে দিবেন বানর, এদের আল্লাহ করে দিবেন শোর, আল্লাহ এদের করে দিবেন বানর, এদের করে দিবেন শুকুর। এদের উপরে ভূমিকম্প হবে, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শুকুর, আল্লাহ এদের করে দিবেন শোর, এদের উপরে ভূমিকম্প হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না নাসুন মিন উম্মতি আলা লাহাবিন ওয়া লাবিন ওয়া শারাবিন ফায়াসবাহু ফায়াকুনু কিরদাতান খানাজির। অচিরে আমার উম্মত রাত কাটাবে বাদ্যযন্ত্র নিয়ে, অচিরে আমার উম্মত রাত অতিবাহিত করবে গায়িকা নিয়ে, মদ নিয়ে, খেলতামাশা, বাদ্যযন্ত্র নিয়ে। ওরা যখন সকাল করবে তখন ওরা হয়ে যাবে বানর, তখন ওরা হয়ে যাবে শোর, তখন ওরা হয়ে যাবে বানর, তখন ওরা হয়ে যাবে। আমার উম্মত অচিরেই রাত কাটাবে মদ নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, সকালে তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়াকুনান্না ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসকুন। অচিরে আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে, অচিরে আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে, অচিরে আমার উম্মতের উপরে তিনটে বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, শুকুর। আর বিপদ নেমে আসবে। সব জায়গায় সমস্যা। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে হইচই, জমির দাম যা, রেস্টি খরচও তাই। সব জায়গায় সমস্যা নেমে আসবে জীবনে বেঁচে থাকার পথঘাটে আমার উম্মতের উপরে তিনটা কারণে। এক, এই যে সারিবুল খমুরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। এই বারবার এটাই আসছে, সব হাদিসগুলো সিরিয়াল। দুই, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব দোকানেই মেয়ে নাচে, সব বাড়িতেই মেয়ে নাচে, সব টিভিতেই মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে। সব বড় বড় মোবাইলগুলো দেখতে পাচ্ছেন না হাতে, সব মোবাইলই মেয়ে নাচে, সব মোবাইলে বাদ্যযন্ত্র। অচিরেই সেদিন আসবে, অচিরেই সেদিন চলে আসবে যেদিন মানুষ হয়ে যাবে বানর, যেদিন মানুষ হয়ে যাবে শোর, শুকুর। বড় বড় মোবাইলগুলো হাতে দেখতে পাচ্ছেন, সব মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। আমি আপনাকে বলেছি চারটা উপদেশ। এক, 5 ওয়াক্ত সালাত, এর সাথে কোনো আপোষ নেই। দুই, হালাল রুজি। তিন, কোরআন মাজিদ পড়তেই হবে। চার, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটবেন না। দোকানে বসে আপনি সময় কাটাচ্ছেন, এশার সালাত আদায় করে এসে মাথায় টুপি আছে, ল্যাংটা মেয়ে নাচছে, বাদ্যযন্ত্র চলছে, আপনি কেমন মানুষ বলেন তো? কে বলছে আপনাকে ভালো? আপনি নগদ খারাপ মানুষ। কোন কথা? কেউ যখন পাশে থাকে না তখন সেই মোবাইলে জেনার নাচ, আপনি একটা পশু প্রাণীর চেয়েও খারাপ মানুষ, গরু ছাগলের চেয়েও খারাপ। মনে হয় এই প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানে হিফজখানা বা কোনো মাদ্রাসা হতে পারে।
ছেলেরা আপনাদের সামনে যাবে, অবশ্যই ফিরিয়ে দিবেন না। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যেটাই হোক, আপনার সামনে গেলে আপনি ফিরিয়ে দিবেন না, মুখে কথা বলবেন না, আর আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন। এখন আমি খুব একটা গুরুত্বপূর্ণ অবস্থায় অবস্থান করছি। কথার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই অংশ যা আমি বলছি। মানুষ নেশাদার দ্রব্য পান করলে 3টে বিপদ মানুষের উপরে আসবে। একটা কি? ভূমিকম্প, মনে থাকবে না মনে হয়। আর একটা সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, বানর। আর একটা সব সমস্যা নেমে আসবে মানুষের উপরে। দেখতে দেখতে জেল জুলুম, হাজত, মামলা, দেখতে দেখতে ব্যবসা মার যাবে, মসজিদে মারামারি লেগে যাবে, সব সমস্যা নেমে আসবে। 1 নম্বর পাপ কি? নেশাদার দ্রব্য পান করবে যখন। 2 নম্বর মেয়েরা যখন নাচবে। 3 নম্বর বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, এটা পাপ নয়, এটা কিছুই না। মৌলানা সাহেবও বসে আছে, মুখে জর্দা পান দিয়ে হুজুর বসে আছে, কোনো সমস্যা হয় না। দোকানদারেরও দোকান চলছে, হুজুরেরও চলছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জরুরিভাবে বলছিলাম যে একটা জিজ্ঞাসা আপনাদের পক্ষ থেকে। আচ্ছা আব্দুর রাজাক সাহেব, মানুষ নেশাদার দ্রব্য পান করলে বানর হবে কেন, শোর হবে কেন, গরু ছাগল হয়ে যাবে, সাপ ব্যাং হবে, কুকুর শ্রীগাল হবে, তো বানর কেন হবে, শোর কেন হবে? এর একটু রহস্য বলবেন? হ্যাঁ বলি। বিদ্যানগণ যে রহস্য উল্লেখ করেছে সেটা বলি। কেন নবী বললেন শোর হবে? কেন নবী বললেন বানর হবে? কেন বললেন না কুকুর শ্রীগাল হবে? কেন বললেন না সাপ ব্যাং হবে? এক, বানর। পৃথিবীতে বানর হলো ভিন্ন ধরনের অনুকরণীয় প্রাণী। বানরের মতো কোনো প্রাণী অনুকরণ করতে পারে না। আমাদের খুব দিনের মতো মনে আছে, গ্রামে যখন আমরা ছোট ছিলাম, তখন ওই বানর খেলা দেখানোর লোকটা আসতো, এসে বলতো এই চাউল নিয়ে আসো, বানর খেলা দেখাবো। তখন আমরা চাউল নিয়ে যে তাকে দিতাম, তো বানর খেলা দেখাতো, বলতো এই বানর, নতুন বউ হাঁটে কিভাবে রে? তো নতুন বউ ঘোমটা করে দেখাচ্ছে বানর, মানে বানর অনুকরণ করতে পারে। মানুষ যেদিন মুসলমান হওয়ার পরেও ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন মানুষ হয়ে যাবে বানর। আপনার চোখের সামনে আপনার ছেলেটা মাথার চুল ছোট করেছে, কাঁচা ছাতা করে, দেখেন চতুর্দিকে, এদিকে চাঁচা আছে, এদিকে এরকম ভাবে ছাতা হয়ে আছে। কেন? আপনি বেঁচে নেন? আপনি বাপ নন নাকি? না আপনি ওকে জন্ম দেন নাকি, দেননি নাকি? আপনার ছেলের বাবার ক্ষমতা আছে ওই ছেলে আমার জামিয়া সালাফে পড়তে পারে, ভর্তি হতে পারবে না। আমি পরিচালক, আপনাকে দেখিয়ে ছেড়ে দেব? আপনি বাপ নন, আপনাকে আমি গ্রহণ করি না। আপনার ছেলের মাথার চুল ছাটাটাই ঠিক নয়। আর একজন ইহুদি খ্রিস্টানেরও অনুসরণ করে। আপনার ছেলের গেঞ্জিতে বিশাল আকারে 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর লেখা আছে। ও যদি নামাজে দাঁড়ায় গেঞ্জিটা গায়ে দিয়ে, তো পিছনে যা আছে তার নামাজই হবে না। ও খালি আপনার ছেলের গেঞ্জির নাম্বারের দিকে চেয়ে আছে, ওর নামাজই বাতিল। মানে বাপ হয়ে যেমন বেটাও তেমন, দুইজনই পশু প্রাণী, গরু ছাগল, খায় আর হাগে আর দিন কাটায়। বুঝ বলে কোনো জিনিস নাই, মানবতা বলে কোনো জিনিস নাই, খায় হাগে আর থাকে কিচ্ছু না। আপনার গোটা সংসারটাকে আমি নাকচ করে দিলাম। দেখি কোন মায়ের বেটা আছে এমন যে আপনার সংসারটাকে পুনরায় ভালো করে আমার চোখে দেখাতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোরআন হাদিস বুঝি,
এমনি আসেনি। আপনি মনে করিয়েন না যে আমি পেশাজীবী বক্তা, বক্তৃতা দিয়ে বেড়াই। জি না, টাকা দিয়ে আমাকে পাওয়া যায় না, টাকা আপনাকেই দেব আমি পাল্টা। আপনি এই হিসাব করিয়েন না আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। নতুনভাবে আমাকে চেনা লাগবে না। 30 বছর আগে যে কথা বলেছি ওইভাবেই এখন ওইভাবেই কথা বলছি, ওই ভাষাই কাছাকাছি। এই বক্তব্য যদি আপনি শুনে থাকেন তো মুখস্থ হয়ে আছে, এইভাবেই হয়ে আছে। পরিস্থিতিতে আমার কোনো কথা দুই হয় না, পরিস্থিতি আমাকে কোনোদিন দমাতে পারেনি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, পরিবারের প্রতি শক্ত হন। আব্দুর রাজ্জাক সাহেব শোর হবে কেন বলেন তো? শোর শুকুর কেন হবে? মনে রাখবেন, একটাই প্রাণী দুনিয়াতে আছে অনুভূতিহীন, যার কোনো অনুভূতি নাই, যার কোনো অনুভূতি নাই। অনুভূতি বলে কোনো জিনিসই নেই। একটা গাভী যদি গরম হয় তো 5-7টা ষাঁড় দৌড়িয়ে যায় তার সাথে মিলনের জন্য। তো এদের একটা অনুভূতি আছে, একজন আর একজনকে মানে না। গরু যদি ঘাস খায় তো যেখানে গোবর আছে, ঘাস উঁচা হয়ে আছে, ওই ঘাস গরু খাবে না। বুঝাতে পারিনি কথা মনে হয়? অথচ ও গরু, এইখানে গরু জবাই করেছে, ওর একটা গন্ধ আছে, গরুটাকে আপনি ওর পাশ দিয়ে নিয়ে যেতে পারবেন না। মনে হয় বুঝাতে পারি না কথা? গরুর কি একটা আছে? অনুভূতি আছে। শোর এমন একটা প্রাণী যার অনুভূতি বলে কোনো জিনিসই নাই। পায়খানা যেখানে পড়ে আছে ওখানে লাগিয়ে দেন ওইরকমই, যেখানে গোবর পড়ে আছে ওখানে লাগিয়ে দেন ওইরকমই, যেখানে আবর্জনা পড়ে আছে ওকে লাগিয়ে দেন ওইরকমই, একই রকম সব। না, বুঝাতে পারলাম না মনে হয়। একটাই প্রাণী আছে অনুভূতিহীন, সেটা কি বলেন তো? শুকর। যেদিন মুসলমানের জীবিকা নির্বাহ হয়ে যাবে অনুভূতিহীন, কোনো অনুভূতি নাই যে এই জিনিসটা কাদিয়ানীদের তৈরি, নেওয়া হবে না, এরকম অনুভূতি নেই। না, ছি, এটা একটা ইহুদি খেলোয়াড়দের নীতি, এটা নেওয়া হবে না, ছি, এটা নিব না। না, ব্রাজিলের পতাকা আমার বাড়িতে কেন? ছি, ওরা তো ইহুদি খ্রিস্টান। অনুভূতি বলে কোনো জিনিস থাকবে না যেদিন মুসলমানের। সেদিন এরা সন্ধ্যায় ছিল মানুষ, সকালে কি হবে? শুরু হয়ে যাবে। অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু ইহুদি খ্রিস্টান নীতিতে চলছে। গাড়িটা যাবে রাস্তায় ডান দিকে হটবে, কিন্তু হটছে কোন দিকে? সরছে কোন দিকে? বাম দিকে। প্রত্যেকটা কর্ম ইহুদি খ্রিস্টানের সাথে মিলে। খাতা খান ইহুদি খ্রিস্টানদের নীতিতে, বইটা ইহুদি খ্রিস্টানদের নীতিতে, স্কুলের সময়টা ইহুদি খ্রিস্টানদের নীতিতে, বন্ধ ইহুদি খ্রিস্টানদের নীতিতে, ছুটি ইহুদি খ্রিস্টানদের নীতিতে, কোর্ট কাচারি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, চলাফেরা, নৌকা, বাস, ট্রেন সব কিছু ইহুদি খ্রিস্টানদের নীতিতে। কথা বুঝাতে পারি না মনে হয়?